আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা পাওয়ার ব্যাংকের ক্যাচিং। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্লাস্টিকের একটা ক্যাচিং, এটা হার্ড কাভার। আর এটাই ক্যাচিংটা দেখতে পাচ্ছেন, আপনাদের অনেক সময় বাসায় পুরাতন ল্যাপটপের ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত থাকে, তখন ওইটা দিয়ে আপনারা যে 400 থেকে 450 টাকা বা 350 টাকা নিতে পারে, এক এক জায়গায় এক এক প্রাইস। আপনাদের যে কারো একান্ত ব্যাটারি থাকে বা মনে ভাবতেছেন এই ব্যাটারিগুলো কী কাজে খাটাবো, একটা নির্দিষ্ট একটা পাওয়ার ব্যাংক বা কম টাকার মধ্যে একটা পাওয়ার ব্যাংক, আপনার বাসায় ব্যাটারি আছে, পুরাতন ল্যাপটপের সেল ব্যাটারি এগুলো আছে, এগুলো 8টা ব্যাটারি, আপনার একটা 6টা ব্যাটারি থাকে, সাথে 6টা ব্যাটারি থাকলে 6টা 7টা থাকে, ওটার মধ্যে 1-2টা লাগলেও এটা আপনি এক্সট্রা পাবেন, কিনে নিতে পারেন বা এটা ছাড়াও চলে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ, এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ, যে স্প্রিংগুলোর মাধ্যমে আপনারা ব্যাটারি অ্যাড করবেন। আর এটা এখানে ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন অবশ্যই। আর এটা হলো ডিসপ্লে পাওয়ার বাটন, আর এর সাথে একটা 2টা লাইট আছে, ইউএসবি পোর্ট সি আছে, আর 2টা আউটপুট আছে, ইনপুট করতে পারেন, ইউএসবি পোর্ট 2 এবং ইউএসবি পোর্ট সি আছে। আর আপনারা যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, এটা একদম হার্ড আইসি না, এটা একবারে সফট। সরি, এই যে আইসিগুলো দেখতে পাচ্ছেন, এটা সার্কিটটা তো হার্ড সার্কিটটা না, সার্কিটটা নর্মাল, একটা হাই কোয়ালিটির না। কিন্তু এটা আপনার প্রয়োজন কোথাও গেলে ফাস্ট চার্জার হলো 10 মিনিটে চার্জ হয়ে যায়, এটা এখানে আপনার 1 ঘন্টা বা 40 মিনিট লাগবে। কিন্তু এটা আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, বিপদের সঙ্গী হিসেবে। তো আপনার বাসায় ল্যাপটপে ব্যাটারি আছে, মানে কম টাকার মধ্যে একটা পাওয়ার ব্যাংক তৈরি করেন। এখন 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে গেলে আপনার বা বানাতে গেলে 3,000-4,000 টাকা লাগবে। ওই জায়গায় আপনি একটা নর্মাল 400 টাকার একটা পাওয়ার ব্যাংক বানালেন, সাধ্যের মধ্যে মনে করেন আপনার অনেক বড় ব্যাটারি, 3টা-4টা মোবাইল চার্জ দিতে পারবেন অনায়াসে, এটা কোনো টেনশন নেই। আর কম টাকার মধ্যে আমি আশা করি ভালো হবে, আশা করি। আর আপনারা এক একটা ডিসপ্লে, বড় এক একটা ডিসপ্লে, ছোট এক এক রকম, কিন্তু সবগুলো সার্কিট সেম। কারণ আহামরি অনেক হার্ড সার্কিট না, দেখতে পাচ্ছেন নর্মাল, একবার নর্মাল সার্কিট। কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করেন। ক্যাচিং যে সেটিং, ডাইরেক্ট সেটিংটা খুব সুন্দর একটা সেটিং হয়। 8টা ব্যাটারি আপনার বাসাও, মানে অপ্রয়োজনীয় ব্যাটারি আছে বা ব্যাটারির পরিমাণ 4.5 ভোল্ট আছে, এরকম এবার আছে, মনে করেন বোল্ট থাকে, ফিক্সড বোল্ট থাকে, ওই বোল্টগুলো থাকলে ব্যাটারিগুলো ভালো। ল্যাপটপের পুরাতন ব্যাটারিটা আপনি এটা ব্যবহার করতে পারেন। আর এই ক্যাচিংগুলো একদম খারাপ না, একদম হার্ড হার্ড আছে। তো এটার মধ্যে কোনো নাট নাই, এটার মধ্যে জাস্ট লকগুলো, এগুলো খুব সাবধানে, যে আমি লকগুলো খুলতে গিয়ে ভেঙে ফেলেছি, যে 2টা লক আছে আর উপরে লক আছে, কিন্তু এই লকগুলো আমি ভেঙে ফেলেছি। এগুলো একবার হালকা, এটা কিন্তু নাট না। অনেকে ভাববেন নাটটা চারি দিলে, এটা কিন্তু খুব সাবধানে খুলবেন। আর এগুলো অনলাইনে দ্বারা যে অ্যাভেলেবল পাওয়া যায়, এটা আহামরি যে অনেক ভালো তা না, কিন্তু আপনার প্রয়োজনে বা বিপদে হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। আর ক্যাচিংটাই তো দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি একটা সুন্দর, যে একটা কমফোর্টেবল, একটা হ্যান্ডি একটা ক্যাচিং আপনারা নিতে পারেন, আশা করি ভালো হবে। যদি ভালো লাগে আমার ভিডিওটা, যদি আপনাদের কাছে একান্ত ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমি বলবো না আমার সাবস্ক্রাইব করতে হবে, এরকম কিছু না। যদি ভিডিওটা ভালো লাগে, ছোটো ভাই হিসেবে একটা রিকোয়েস্ট, একটু লাইক দিন। আপনাদের লাইক দিলে তো ভাই কষ্ট হয় না, আমাদের ভিডিও করতে কিন্তু একটু কষ্ট হয়, যে একটু লাইক